সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখেছেন তার জমিনে ভ্রমণ করা, কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, পড়াশোনা করার ক্ষমতা বা সুযোগ করে দিয়েছেন। তাই সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সংক্ষিপ্তভাবে আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী কুলের সেরেমনি, মানব কুলের স্রষ্টা মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, মা আব্বু, এটি একটি উদ্দেশ্য লক্ষ্য করে আজকের এই প্রোগ্রাম খড়বনা মুমিনপাড়া বক্তিয়া মসজিদের উন্নতিকল্পে একটি জালসার আয়োজন করেছেন কমিটির পক্ষ। অবশ্য কিন্তু এর উদ্দেশ্য দুটি আছে। এক, কিছু জাতিকে, মানুষকে কিছু দেওয়া। দুই, তাদের কাছ থেকে কিছু নেওয়া। মূলত মসজিদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের উদ্দেশ্য কিন্তু দুটি। ওয়াজ মাহফিল যে রেখেছেন হবে, বিভিন্ন জায়গা থেকে ওলামারা, মাশায়েখগণ, বক্তাগণ এসে কোরআন এবং হাদিস থেকে কথা উপস্থাপন করবেন, যা আপনাদের এলাকার মানুষ, গ্রামের মানুষেরা শ্রবণ করে উপকৃত হবে, তারা সংশোধন করে নেবে। সাথে সাথেই আরেকটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে এই পবিত্র ঘর আল্লাহ তাবারাক ওয়া তাআলার মসজিদ, এই মসজিদের উন্নতিকল্পে কিছু আপনারা দিয়ে যাবেন। সম্মানিত সুধী, আমরা বহু আলোচনা শ্রবণ করে আসছি, শুনছি, শোনার প্রচেষ্টায় আছিও, আলহামদুলিল্লাহ। তবে শোনার পরেও আমাদের আজকে পরিবর্তন, শোনার পরেও আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? এটা অবশ্যই আমাদের একটু ভাবা উচিত। আসলেই যে আমরা আলোচনা শুনি, জুমার মসজিদে বক্তৃতা শুনি, যতটুকু শোনা প্রয়োজন দরকার সেভাবে আমরা শুনি না। যাই হোক, আমি আপনাদের জন্য, লক্ষ্মীনগর প্রতিটি মুসলিম ভাই, আব্বু, মা বোনদের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, যাতে করে আমরা আল্লাহর জমিনে বসবাস করছি সেহেতু আমরা যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। তিনি যে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেই কথাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে মূলত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। এই আন্তরিক দোয়া আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একজন পরিচিত ব্যক্তি হয়ে এবং অল্প স্বল্প নগণ্য জ্ঞানের মানুষ হয়ে আজকে আমি আলোচনার বিষয় রেখেছি, আমরা আল্লাহর ইবাদত কেন করব। আমরা আল্লাহর ইবাদত কেন করব? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে শোনা লাগবে, এক নিষ্ঠতার সাথে শুনতে হবে। মন মানসিকতাকে, আন্তরিকতাকে শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, এবং উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে যে আমরা শুনে এই বক্তৃতার মাধ্যম দিয়ে নিজেদের মধ্যে যে ভুল সেটা সংশোধন করে নিয়ে পরিবর্তন হয়ে
নিজের জীবনকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে গড়ে তোলার প্রচেষ্টা করব, তাহলে আপনার পরিবর্তন হবে বা আপনি পরিবর্তন হতে পারবেন। কিন্তু যদি এখানে আলোচনা হয় আর আপনি যদি ঘোরাঘুরি করেন রাস্তাঘাটে, দোকানে বাকানে, মেলাতে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই আপনাদের কাছে আমার বিনত নিবেদন, আন্তরিকভাবে অন্তর থেকে আমি আপনাদের উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, আপনারা যেহেতু আপনারাই এই আলোচনা সভা আয়োজন করেছেন, বিভিন্ন জায়গা থেকে আলোচককে ডেকেছেন কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার জন্যই, সেহেতু আপনারা অবশ্যই এই স্টেজের সামনে প্যান্ডেলের নিচে এসে আপনাদের প্রতি আশা বা দাবি আকাঙ্ক্ষা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত আমরা কেন করব, এই বিষয়ে যাওয়ার পূর্বে আল্লাহ সম্পর্কে আমাদেরকে একটু জানা উচিত। যে আমরা যে মালিকের কাজ করব, যে কোনো মালিকের, আমরা দোকানে আছি, সে একটা মালিক হতে পারে, কাউরি পার্সোনাল ভাবে বাড়িতে কাজ করছি, সে একজন মালিক হতে পারে, কাউরি ক্ষেত খামারে কাজ করছি, সে একজন মালিক হতে পারে, আমরা যে মসজিদে থাকছি, মসজিদে নেতৃত্বে যাদের থাকছি তারা মালিক হতে পারে। আমি যেমন একটা প্রতিষ্ঠান চালু করেছি জামিয়া ইসলামিয়া আলী দাওয়াতের নাবাবিয়াত, সেখানকার আমি একজন মালিক, আলহামদুলিল্লাহ আমি একটা মালিক হতে পারি। প্রতিটি ক্ষেত্রে যে বা যারা মালিক, তো মালিক যে বা যারা আছেন দুনিয়াতে, যারা কাজ করবেন মালিকের তত্ত্বাবধানে, মালিকের আন্ডারে, সকলেই তারা কিন্তু মালিকের আগে পরিচিতি নেই যে মালিকটি কেমন, তার কালচার, তার শিষ্টাচার, তার সভ্যতা, তার মানবিক চিন্তা ভাবনা, তার ব্যাকগ্রাউন্ড কেমন, এটা প্রতিটি মানুষই কিন্তু প্রতিটি সেক্টরে, প্রতিটি বিষয়ে মানুষ কিন্তু এটা আগে প্রথমেই জানার জন্য উৎসাহিত হয়ে থাকে বা প্রচেষ্টা করে যে যারা আমি কাজ করব সে ব্যক্তি কেমন, সে ব্যক্তি মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, নাকি সত্যবাদী, নাকি আমানতদার, নাকি ভদ্র, নাকি শালীন, এইসব বিষয়গুলো আমরা উপলব্ধি করি। জি, এটা অবশ্যই করাও দরকার। দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা মাত্র 10,000, 5,000, 7,000, 20,000, 50,000 টাকার পয়সার জন্য আমরা আমাদের মালিকের ব্যাকগ্রাউন্ড, তার স্ট্যাটাস, তার সমস্ত কিছু আমরা দেখি, চিন্তা ভাবনা করি, তার আন্তরিকতা তার কেমন, তার মন মানসিকতা কেমন, কিন্তু যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন অবধি আমাদেরকে সুস্থ রেখেছেন, এখন অবধি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন বা করে রেখেছেন, যে আল্লাহর ইচ্ছার বিনা বাইরে, বিনা ইচ্ছাতে কোন একজন মানুষ কোন একটি কর্ম করতে পারে না, চাকরি বাকরি, আপনার শিক্ষা, ব্যবসা বাণিজ্য, এমনকি কথা পর্যন্ত বলতে পারে না, সেই প্রতিপালক, সেই স্রষ্টা, সেই ইলাহ, সেই মাবুদ, সেই রব, তার আমরা পরিচিতি থেকে আজকে অজ্ঞ, উদাসীন। সেই আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, সেই স্রষ্টা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, সেই প্রতিপালক সম্পর্কে আমরা আজকে অশিক্ষিত। আজকে আমাদের দুঃখ এখানেই, তারই জন্য তো মূলত আজকে আল্লাহকে না চিনার কারণে, তার মাহাত্ম্য না বুঝার কারণে, তার গুরুত্ব না বুঝার কারণে, তার মর্যাদা না বুঝার কারণে, তিনি যে এত শক্তিমান আপনার স্রষ্টা, এটা উপলব্ধি না করার কারণেই আজকে আমরা যথাসাধ্যভাবে তার আমরা হক আদায় করি না, যথাসাধ্যভাবে আমরা তাকে বুঝার প্রচেষ্টা করিনি বলেই আজকে ইবাদত থেকে উদাসীন, আজকে আমরা সালাত থেকে উদাসীন, আজকে আমরা ভালো কর্ম থেকে উদাসীন। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলবো, রব যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, প্রতিপালক যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, এখন আপনি আপনাকে সুস্থ রেখেছেন, সেহেতু আপনাকে তার ব্যাপারে বিষয় সুন্দরভাবে উপলব্ধি করতে হবে, জ্ঞান সংগ্রহ করতে হবে, জানতে হবে। কেন? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত,
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে বিদ্যা সংগ্রহ করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে তোমরা ইলম হাসিল করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে তোমরা জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রকৃত সত্য মাবুদ, নেই কোনো প্রকৃত রিজিক দাতা, নেই কোনো প্রকৃত আহার দাতা, নেই কোনো সত্য ইলাহ, নেই কোনো সত্য ইবাদতের যোগ্যকারী ইল্লাল্লাহ। যদি আছে তাহলে আল্লাহ। এই বিষয়টা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরা এই বিষয়টা ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বললেন তথা সারা পৃথিবীর সকল শ্রেণীর মানুষকে বললেন। সম্মানিত সুধী, মাবুদ তো বহু আছে, শ্রেষ্ঠতা বহু আছে, তবে তারা সত্য নয়, এটা আপনাকে জেনে নিতে হবে। পৃথিবীর মানুষেরা বিভিন্ন রকমের বিপর্যয়ে গিয়ে বিভিন্ন রকমের ক্ষেত্রে বিভিন্ন রকমের তারা স্রষ্টা অবলম্বন করেছে, মাবুদ বলে আখ্যায়িত করেছে, রব বিলয় তারা আপনার মান্যতা দিয়েছে। তবে এরা কি সত্য? যে না, এরা কিন্তু সত্য নয়, এরা হচ্ছে মিথ্যা। তাই আল্লাহ আপনাকে জানতে বললেন সত্য মাবুদকে, এটা আপনাকে জানতে হবে। কোনদিন কি জেনেছেন আপনি? সালাত প্রতিষ্ঠিত করেন, যাকাত প্রদান করেন, হজ আপনি করেছেন, সিয়াম পালন আমল করেন, আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে আপনি জ্ঞাত নন, এটা আপনাকে মেনে নেওয়া লাগবে। যে আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুরুত্ব, তার হাইবাত, তার গায়রাত, তার আত্মমর্যাদা কতটুকু আছে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে তার মধ্যে একটি সূরা সূরাতুল ইখলাস, ইখলাস সূরা যদি আপনি অধ্যয়ন করেন তাফসীর সহ, সেটাকে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার গায়রাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মর্যাদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আপনার বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলি, এটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিষয়কে জানতে হলে যদি আপনি শুধুমাত্র সূরা ইখলাস এবং সূরা কাফিরুন এবং সূরা ফাতিহা যদি অধ্যয়ন করেন তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। যদিও যথেষ্ট নয়, তারপরে এটা আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে আমি নগণ্য ক্ষুদ্র ব্যক্তি হয়ে আপনাকে বলতে চাই, সূরা ইখলাস আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ও দ্বিতীয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া মুখাপেক্ষী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া মুখাপেক্ষী। পৃথিবীর সকল মানুষ তার মুখাপেক্ষী, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউরে মুখাপেক্ষী নন। যে আপনাকে কি করে আমি বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষ মুখাপেক্ষী? অবশ্যই মুখাপেক্ষী। আপনি সালাত কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। দান কার জন্য করবেন? আল্লাহর জন্য। কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মাথা ব্যথা করছে কার কাছে যাবেন? ডাক্তারের কাছে, তার মানে ডাক্তারের আপনি মুখাপেক্ষী। এক কথায় প্রত্যেকটি মানুষ, কোন মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার মুখাপেক্ষী অথবা মানুষের মুখাপেক্ষী। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, আমার ইলাহ, আপনার ইলাহ, রব, প্রতিপালক, তিনি কাউরে মুখাপেক্ষী নন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও একজন এত বড় পাওয়ারফুল ব্যক্তি হওয়ার পরেও তিনিও মানুষের মুখাপেক্ষী এবং আল্লাহর মুখাপেক্ষী। কিভাবে? তিনি যে ভোট আপনার প্রধানমন্ত্রী হয়েছে, একাই একাই কি হতে পেরেছে বলেন তো? জি না, মানুষের ভোটের মাধ্যম দিয়েই, তথা আমরা ভোট দিয়েই তাকে কি করেছি? প্রধানমন্ত্রী আপনার চেয়ারে বসিয়েছি, সিটে বসিয়েছি। তার মানে আমাদের ও মুখাপেক্ষী, তাই না? ও আমাদের মুখাপেক্ষী। শুধু তাই নয়, উনি জীবিত আছেন, উনি নেতৃত্ব গোটা ভারতবর্ষে দিচ্ছেন। তো এই নেতৃত্ব দিতে পারছেন, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া,
আল্লাহর অনুগ্রহ আল্লাহর ইচ্ছায় দিতে পারছেন যেহেতু আল্লাহর মুখাপেক্ষী, তার মানে নরেন্দ্র মোদী ইচ্ছা মন মতন কিছু করতে পারে না। তাকে আমরা এক গদিতে বসিয়েছি এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছাতে তিনি হয়েছেন। তার মানে এক আল্লাহর মুখাপেক্ষী এবং আমাদের মুখাপেক্ষী। যে তিনি এত পাওয়ারফুল ব্যক্তি, তারপরেও ইচ্ছা মতো কিছু করতে পারে না, যেটা মন সেটা করতে পারে না। ও যদি আপনার দিল্লি থেকে যদি আপনার কলকাতাতে আসে, স্বইচ্ছা একাই তিনি আসতে পারবেন না। কেন? সে হচ্ছে মুখাপেক্ষী, তার সাথে গার্ড লাগবে, তার সাথে বিভিন্ন রকমের আপনার ফোর্স লাগবে, তার সাথে আপনার লাগবে ড্রাইভার, হেলিপ্যাড বা হেলিকপ্টার বা আর কিছু। তার মানে ও কিছু না কিছুরই একটা মুখাপেক্ষী। তবে আমার আপনার আমার স্রষ্টা আপনার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী নন। তিনি একাই অনলি ওয়ান, যে মনতে করতে পারেন। পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন মনে করেন না, যে ইচ্ছা সেটাই করতে পারেন। নরেন্দ্র মোদী কোনো একটা আইন পাস করতে গেলে তাকে পরামর্শ করতে হয়, ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে বসতে হয়, তার মন্ত্রী মণ্ডলকে নিয়ে বসে তাদের সাথে আপনার আলোচনা করে পরামর্শ করে কোনো একটা সিদ্ধান্ত করতে হয়। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোনো আপনার সিদ্ধান্ত করেন, কোনো পৃথিবীর মানুষের কাছে পরামর্শ নেওয়া লাগে না, ফেরেশতার কাছেও লাগে না। জি, তার জন্য তিনি অমুখাপেক্ষী। কথা কি বোঝা গেল? তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাইবাত, তার গায়রাত কতটুকু, যে তিনি যা কিছু করেন এখন মনে করেন এখন এই গোটা মুর্শিদাবাদের মাটিকে সেকেন্ডের মধ্যে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আচ্ছা বলেন তো, গোটা মুর্শিদাবাদ কেন, গোটা ভারতবর্ষকে মিনিটের মধ্যে মাটির তলে ধসিয়ে দিয়ে বা পানিতে প্লাবিত করে দিতে পারেন, অথবা হাওয়া দিয়ে উড়িয়ে দিতে পারেন, ঝড় বৃষ্টি দিয়ে একাকার করে দিতে পারেন। আচ্ছা বলেন, আল্লাহকে কি কাউরি পরামর্শ করা লাগবে? কাউরি কাছে পারমিশন লওয়া লাগবে না? কেন? তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। কথাকে বোঝা যায়? আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন বেনিয়াজ, অমুখাপেক্ষী, কাউরি মুখাপেক্ষী নন। তবে সারা পৃথিবীর মানুষ তার মুখাপেক্ষী। সম্মানিত সুধী, তাহলে তার পাওয়া, তার হাইবাত, তার গায়রাত, তার তাফাক্কুহ, তার মর্যাদা কত আমরা বুঝলাম না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমি কারোর কাছ থেকে জন্ম নেইনি। যে তবে আমরা কারোর কাছ থেকে জন্ম নিয়েছি কি নিনি বলেন? মায়ের পেট থেকে হয়েছে কি হয়নি? আমরা হয়েছি। তবে আল্লাহ কাউরি পেট থেকে হয়নি, কাউকে আল্লাহ জন্ম দেননি। তবে কিছু মানুষ বলে, যে কিছু শ্রেণীর মানুষেরাই বলে যে আল্লাহর বেটা আছে, নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান দুটা জাতি বলে না, উজাইরকে এবং ঈসা আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ, এরাকে বলে আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে, আল্লাহর বেটা। আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিইনি, আমি কাউরি কাছ থেকে জন্ম নিইনি। তবে মানুষ বলে আল্লাহর বেটা আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দাও। সম্মানিত সুধী, দেখুন আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর গায়রাত কতটুকু। তারপরে তিনি বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমতুল্য কেউ নেই। আছে আল্লাহর সমতুল্য কেউ আছে? পৃথিবীর কোনো কিছু আল্লাহর সমতুল্য নেই। সমস্ত কিছুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে রাখেন। তার এটা পাওয়ার, তার এটা ক্ষমতা, তার এটা আত্মমর্যাদা। তিনি মর্যাদাশীল, তিনি ক্ষমতাশীল। তার জন্য তিনি নিজের ইচ্ছা মতো তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, পৃথিবীর কোনো মানুষ পারে না। যে তাই এই আল্লাহ সম্পর্কে, আমাদের স্রষ্টা সম্পর্কে, আমাদের এলাহা সম্পর্কে, আমাদের রব সম্পর্কে, আমাদের মাবুদ সম্পর্কে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, যিনি আমাদের রোদ দিচ্ছেন, যিনি আমাদের বৃষ্টি দিচ্ছেন, যিনি আমাদের সুস্থ রেখেছেন, যিনি আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাদের বক্তৃতা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাদের শিক্ষকতা করার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাদের চাকরি বাকরি করার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাদের কোনো কর্ম করার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাদের ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছেন, সেই স্রষ্টা, সেই রব, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে আমাদের কি জানা প্রয়োজন নেই? কই জানলাম? যে 1 কেজি বেগুন কেনার জন্য কত যে আমরা দেখি, যে মিষ্টি ক্রয় করতে গিয়ে, দই কি খেতে গিয়ে কত যে প্রশ্ন করি, আরে দই টক হয়ে গেছে নাকি, কয়দিনকার আছে, আরে মিষ্টি বয়সা নাকি।
প্রশ্ন করি কি করি না? যে অথচ এগুলো পায়খানা হয়ে যাবে, হবে না? অথচ এগুলো পায়খানা হয়ে যাবে, 2.5 ঘন্টার মধ্যে সব গু হয়ে যাবে পায়খানা। কিন্তু যেই স্রষ্টা ব্যতিরিক্ত পৃথিবীর কোনো মানুষ চলতে পারে না, যার বিনা অনাগ্রহে বিনা ইচ্ছা ছাড়াই পৃথিবীর কোনো বিষয়, কোনো বস্তু, কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারে না, এমনকি গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না, সেই আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা নেই, সে আল্লাহ সম্পর্কে আমরা আজকে উদাসীন। এরই জন্য আজকে মুসলিম সমাজ ইবাদত করতে পারে না। আজকে মুসলিম সমাজ তারা ইবাদত থেকে বহু দূরে চলে গেছে। তারা সালাত বুঝে না, সিয়াম বুঝে না, যাকাত বুঝে না, হজ বুঝে না। যদি বুঝতো তাহলে কি তারা করতো না? হ্যাঁ, বুঝে না। যে এটাই বুঝে যারা আমাদের বিশ্বাস আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি, বিশ্বাস আছে মানে আমরা জান্নাত যাবই। বিশ্বাসের নাম শুধু ঈমান নয়, আর বিশ্বাস থাকলেই জান্নাত যাবেন এটাও নয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকীদাতুল ওয়াসিতিয়া গ্রন্থে তিনি ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ঈমানের স্তর, ঈমানের রুকুন ইসলামের পরিভাষায় 3টি বিষয়কে বোঝায়। তার মধ্যে 1 অন্তরে বিশ্বাস, 2 মুখে স্বীকৃতি, 3 কাজে বাস্তবায়ন। আমার বিশ্বাস আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। এগুলো ইসলামের মৌলিক বিষয়। এইগুলো যদি আমি না মানি, না স্বীকৃতি দিয়ে বিশ্বাস না করি, তাহলে ইসলাম ঈমান কিছুই থাকবে না। সম্মানিত শুধু আমাদের বিশ্বাস আছে সালাত আল্লাহর বিধান, নামাজ আল্লাহর বিধান, নামাজ আমাদের প্রতি ফরজ করা হয়েছে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে না এমন কোন একটা মুহূর্ত, এমন কোন একটা সময়, এমন কোন একটা সিচুয়েশন অন্তত পক্ষে পুরুষের জন্য নাই। সকলের আমাদের বিশ্বাস। তবে আমরা সালাত পড়তে পারি না, তবে আমরা সালাত পড়ি না, আজান যখন হয় তখন কাজে জড়িত। তাহলে কি বিশ্বাস করা হলো? তার মানে বিশ্বাস হয়নি। আপনি বলছেন বিশ্বাস করি, কই বিশ্বাস করলেন? আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ যা আদেশ করেছেন, এই যতগুলো গুণ বললাম আল্লাহর, এগুলো বিশ্বাসের সাথে সাথে আল্লাহ যা করতে বলেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, জবান দ্বারা, হৃদয় দ্বারা বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে বিশ্বাসের নামে ঈমান। যেই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই দলিলকে কেটে দিয়েছেন একেবারে। শুধুমাত্র অন্তরে বিশ্বাসের নাম ঈমান নয়, যতক্ষণ পর্যন্ত নাম মুখে বলার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ, হাত, মুখ, নাক, চোখ, মাথা এবং পা, গোটা বডির দ্বারাতে সে বাস্তবায়ন করেছে। সম্মানিত সুধী, তাই আজকে আমরা ইসলাম থেকে উদাসীন, ঈমান সম্পর্কে ধারণা নেই, আকীদা সম্পর্কে ধারণা নেই, তাওহীদ সম্পর্কে ধারণা নেই, আমাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের ইলাহ, এই সম্পর্কে আমাদের ধারণা নেই। এরই জন্য ইবাদত করতে পারি না। যাই হোক, এবারে আমি বলি যে এতক্ষণ আমরা আল্লাহর গুণ সম্পর্কে আলোচনা করলাম। এবারে আল্লাহর ইবাদত আমরা কেন করব? আল্লাহর ইবাদত কেন করব? সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত এরই জন্য আমরা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। এই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, যদি আমরা বলি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমাদেরকে কি কারণে করতে হবে, কিসের জন্য করতে হবে, কি এমন ঠেকা খেয়েছে যে দুনিয়াতে আমরা থাকবো, আমাদের মন মতো চলবো, ইবাদত করব, মানে আপনাকে বলি, আমি শুনে রাখুন, ইবাদতের জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমি জিন এবং ইনসানকে, জিন এবং মানব সম্প্রদায়কে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরই জন্য আপনাকে ইবাদত করতে হবে। আমি আপনাকে কথা বলি, আমি একজন কোন মানুষের কাছে আমি কি হলাম? কর্তা হলাম, কর্মী হলাম, কর্মী। আমি একজন মালিকের আন্ডারে কাজ করব, সেই মালিকের কাজে গেছি। জি, মিষ্টির দোকানে মনে করেন কাজে লেগেছি, মিষ্টির দোকানের সাথে আমার চুক্তিবদ্ধ হলো 10,000 টাকা আমাকে মাসে দিতে হবে, মাসে একদিন আমার ছুটি থাকবে, এই 12 ঘন্টা বা 10 ঘন্টা আমাকে ডিউটি করতে হবে। জি,
এই জন্য এই কাজগুলো আমাকে করতে হবে। সব কিছু মালিকের সাথে আমার আলোচনা হয়ে গেল। দিয়ে যখন আমি মালিক বলল 10 দিন পর অথবা 8 দিন পর আপনি কাজে আসুন, দিয়ে আপনি আমার দোকানে কাজ করবেন। জি, এগ্রিমেন্ট আগে হয়ে গেছে। জি, যে আমি আমার 10,000 টাকা বেতন, আমার মাসে আপনার 4 দিন ছুটি, মাসে এই 26 দিন ডিউটি করতে হবে এবং এই 12 ঘন্টা ডিউটি করতে হবে, এই কাজ করতে হবে। মালিক যেগুলো আমাকে বলেছেন সেগুলো আমি অ্যাকসেপ্ট করেছি, মেনে নিয়েছি। জি, এগ্রিমেন্ট হয়ে গেছে, কাজে লাগলাম। যখন আমি কাজে লাগতে গিয়েছি, আবার সেখানে জিজ্ঞাসা করছি, আচ্ছা বলেন তো দোকানি সাহেব, আমি আপনার কাছে কি কাজ করব? দোকানি তো মিষ্টির, দোকানে মিষ্টি বানাতে হবে। দোকানি তো মিষ্টির, দোকানে মিষ্টি দই বানাতে হবে। দোকানের সাথে আগেই চুক্তি হয়ে গেছে, এই কর্মের জন্য আপনাকে এত বেতন দেওয়া হবে, এত ঘন্টা ডিউটি করতে হবে, এতদিন আপনাকে আপনার কর্ম কি করতে হবে, কাজ দিতে হবে। সমস্ত কিছু থাকার পরে যেদিন আপনার ডিউটিতে আমি জয়েন করলাম, আবার প্রশ্ন করছি, আচ্ছা বলেন মালিক একা কি বলবে? এই পাগলের নেই প্রশ্ন করেছে, মিষ্টির দোকানে তোমাকে সবজি বিক্রি করা লাগে না, মিষ্টির দোকানে তোমাকে ক্ষেত করা লাগে না, মিষ্টির দোকানে তোমাকে কলম সারা লাগে না, মিষ্টির দোকানে এসেছো মানে তোমাকে মিষ্টি বানাতে হবে। আমাদের আল্লাহ আলামে আরওয়াতে জান্নাতের মধ্যে সার্টিফাইড করে নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? তখন আমরা সারা পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আপনার মুসলিম সকলেই একসাথে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের আহার দাতা, আমরা ইবাদত করব। সিলি সহি সার্টিফাইড আগে আপনাকে আমরা করে এসেছি। এখন দুনিয়াতে এসে বলছি আরে নামাজ পড়ে হবে কি, এখন দুনিয়াতে এসে বলছি আরে যাকাত দেওয়া হবে কি, এখন দুনিয়াতে এসে বলছি না রোজা রেখে হবে কি। আপনি পাগলের চাইতে বেশি খারাপ, আপনি অসভ্য, আপনি অযোগ্য, আপনি বর্বর, আপনার বিদ্যা নেই, বুদ্ধি পর্যন্ত কিছু নাই। আরে সার্টিফিকেট আগে করে এসেছেন, এখন বলছেন ইবাদত কেন করা লাগবে? ঠিক তেমনি মিষ্টির দোকানিকে যেমন প্রশ্ন করা হলো, 10 দিন আগে তার সাথে এগ্রিমেন্ট করা হলো, এত সময়, এত কাজ, এত বেতন, তারপরে এসে বলছে কি কাজ করা লাগে। তেমন আপনি আল্লাহকে সমর্থন করে এসেছেন, আল্লাহর কাছে সার্টিফাইড করে এসেছেন। আমাকে দুনিয়াতে গিয়ে আপনি হচ্ছেন স্রষ্টা, আপনি হচ্ছেন ইলাহ, দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করতে হবে, আপনাকে সন্তুষ্ট করার জন্য একটা আমল করতে হবে, আপনাকে খুশি করার জন্য দান করতে হবে, আপনাকে খুশি করার জন্য কুরবানি করতে হবে, আপনাকে খুশি করার জন্য আপনার হজ করতে হবে, আপনাকে খুশি করার জন্য এক রাকাত সালাত আদায় করতে হবে, একটা। সব সার্টিফাইড করে এসেছি, সিল সহি এগ্রিমেন্ট করে এসেছি জান্নাতে। দুনিয়াতে এসে টল বাহানা, ছল বাহানা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, করাই হবে, করে। সম্মানিত সুধী, তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেহেতু আমাদেরকে তার ইবাদত করতেই হবে, বাঁচার কোনো বিকল্প পথ নেই। আর কিসের জন্য ইবাদত করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমরা কেন ইবাদত করবে? উবুদু, এরই জন্য ইবাদত করবে যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইবাদত করে করে মুত্তাকি, পরেজগার, দিনদার হতে পারো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, এক জায়গাতে বললেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য। আরেক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে শুধুমাত্র তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, যাতে করে তোমরা মুত্তাকি, দিনদার, পরেজগার হতে পারো। সম্মানিত সুধী, আজকে আমাদের আশ্চর্য লাগে,
যাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে খেতে দিচ্ছেন, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে আমাদের ধারণা নেই। যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন তার আমরা তাকে রাজি করতে রাজি নই। যে আল্লাহ আমাদেরকে এখন অবধি বাঁচিয়ে রেখেছেন তাকে আমরা খুশি করার জন্য রাজি নই। এটা আমাদের আশ্চর্য লাগে, এটা আমাদের দুঃখ লাগে। সম্মানিত সুধী, আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন, তোমরা কেন আমার ইবাদত করবে? কিসের জন্য তোমরা ইবাদত করবে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ খালিক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কি নাম? আরিয়ান শেখ। দুঃখিত, একজন বোনের একটি ছেলে ছুটে পড়ে গেছে, আরিয়ান শেখ কোথায় আছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, তার মায়ের কাছ থেকে ছুটে গেছে, কেউ যদি দেখেন তাহলে স্টেজে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরিয়ান শেখ বাচ্চাটার নাম। ঠিক আছে, আপনি সাইডে থাকুন, কোথাও আসলে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর সুনাম করে, তোমাদেরকে উত্তম আকার ধারণ করে সৃষ্টি করেছি, তোমাদেরকে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপরে তোমরা বলো কেন ইবাদত করা লাগবে, কি কারণে ইবাদত করব? আরে যে মালিক আমাকে বেতন দিবে 10,000 টাকা, তার যদি কথা না শুনি তাহলে কি আমাকে বেতন দিবে? সেই যে কাজে আমাকে জয়েন করেছেন, যে কাজ করার জন্য আমাকে লাগিয়েছেন, সেই কাজ যদি আমি না করি তাহলে কি আমাকে সে খেতে দিবে? তাহলে কি সে আমাকে কাজে রাখবে? পশ্চিমকালেও রাখবে না। সম্মানিত সুধী, যে আল্লাহর জমিনে আমরা বসবাস করছি, যে আল্লাহর অক্সিজেন আমরা গ্রহণ করছি, যে আল্লাহর অনুগ্রহের মাধ্যম দিয়ে আমরা বেঁচে আছি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত আমরা প্রাপ্ত দুনিয়াতে ভোগ করছি, সারা পৃথিবীর যতগুলো মানুষ বেঁচে আছেন আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায়, আল্লাহর নিয়ামতের পরিপ্রেক্ষিতে, আল্লাহর প্রেম ভালোবাসার মাধ্যম দিয়েই। অতএব তার ইবাদত আমাদেরকে করাই লাগবে, করতেই হবে, বাধ্যতামূলক। ইবাদত আগে তারপরে ইনকাম। যে ইবাদত আগে তারপরে ইনকাম। আপনি বলবেন কেমন কথা মৌলভী সাহেব, ইনকাম যদি না করি তাহলে খাবো কি? ইনকাম করতে হবে এ কথাই ঠিক, ইনকাম করাই লাগবে এ কথাই ঠিক। ইনকাম যদি না হয় তাহলে জামা কাপড় ক্রয় করা যাবে না, জামা কাপড় কিনা যাবে না, পেটে অন্ন দেওয়া যাবে না। সেহেতু আপনাকে ইনকাম করা লাগবে। ইনকাম করতে গেলে তার টাকার মাধ্যম দিয়ে, অর্থের মাধ্যম দিয়ে জামা কাপড় ক্রয় করা হবে, খাওয়া দাওয়া আপনার কিনা হবে, অসুখ বিসুখ হলে ডাক্তার দেখা হবে, ওষুধ পান করা হবে, তার জন্য টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন। এটাও আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যে এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ, যখন তোমাদের সালাত সম্পাদন হয়ে যাবে, সালাত পড়া যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন তোমরা সালাত ছেড়ে দিয়ে মসজিদে বসে থাকিও না। সালাত যখন হয়ে গেল, ইবাদত যখন হয়ে গেল, ইবাদত শেষ হয়ে গেছে, তখন তোমরা জমিনের মধ্যে সর্বত্র ছড়িয়ে যাও। জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে যাও কিসের জন্য? ফ্রি ফায়ার খেলার জন্য নয়, ক্রিকেট খেলার জন্য নয়, ফুটবল খেলার জন্য নয়, রং তামাশা করার জন্য নয়, মেয়েদের টিটকারি মারার জন্য নয়, মেলা বসিয়ে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য নয়। যে কিসের জন্য? আল্লাহ বললেন, অবতাগু, অনুসন্ধান করো, অবতাগু, ঢুঢো, অবতাগু, অনুসন্ধান করো, খুঁজে বেড়াও, অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফজল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া প্রাপ্ত রিজিক। যে অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, আপনাকে ইনকাম করতে বলছেন, আপনাকে টাকা পয়সা সংগ্রহ করতে বলছেন, কর্ম করতে বলছেন। তবে আগে কি বললেন? সালাতের কথা। আগে নামাজ পড়ো, তারপরে টাকার জন্য দুনিয়াতে জমিনের মধ্যে ছড়িয়ে যাও। আগে ইবাদত করো, আগে রাজি করো আল্লাহকে, আল্লাহকে খুশি করো। কেন? তুমি যে ইনকাম করবে, ইনকাম করার শরীর তুমি যে নিয়ে আছো, হাট্টাকাট্টা শরীর, এই শরীর আল্লাহর নিয়ামত। যে ইনকামের জন্য তুমি বেরিয়ে যাবে, তুমি চাকরি পেয়েছো,
তুমি এই যে কোনো জায়গাতে কর্ম করছো, কাজ পেয়েছো, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। যেহেতু আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়ার ব্যতি রেখে তুমি একটা কর্ম করতে পারো না, সেহেতু আগে আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো, তারপরে তুমি ইনকামের দিকে ছড়িয়ে যাও। সম্মানিত সুধী, তবে আমরা বুঝলাম না যে ইবাদত কেন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, তার জন্য ইবাদত করব। কিছু মানুষ বলবে যে হ্যাঁ, আমার অসুখই ভালো হয় না, বাড়িতে অশান্তি মিটে না, আরে নামাজ পড়ার পরে ওইগুলো হচ্ছে। যে বলে কি বলে না, বলে নাউজুবিল্লাহ। তার মানে বুঝাতে চাচ্ছে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নয় নামাজ পড়ার কারণে। যে না, আপনার বাড়িতে ছোট ছোট অসুখ হচ্ছে বলে এটাই আপনার জন্য উত্তম বিষয় যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। ছোট ছোট বালা মুসিবত দিয়ে হতে পারে আপনার ছোট ছোট গুনাহ খাতাকে মার্জনা করছেন, বা আপনি আল্লাহকে আরো বেশি বেশি স্মরণ করতে পারবেন, তার জন্য আপনাকে বালা মুসিবত দিয়েছে। তার জন্য আপনি জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে ভালো একটা সম্পর্ক আপনার হবে এই অসুখের মাধ্যম দিয়ে। তার জন্য আপনাকে অসুখ দিয়েছে, এটা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত ছিল। কিন্তু আপনি বলছেন না, মুফতি সাহেব ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে আরো আমাকে কষ্ট হচ্ছে, আরো আমার অসুবিধা হচ্ছে, এটা আপনি বলছেন। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত প্রতিটি ক্ষেত্রে আপনাকে করতে হবে। ইবাদত ছাড়া বাঁচার আপনার কোনো বিকল্প পথ নাই। যে আপনি অসুখে পড়ে আছেন, আপনার শরীর চলে না, আপনি খেতে পারেন না, তারপরেও আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কেন? এখন আপনি বেঁচে আছেন, অক্সিজেন নিচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য। পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর দয়া, সেই দিকে আল্লাহর আপনার করুণা। রহমাতি ওয়াসআত কুল্লা শাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গোটা পৃথিবীকে, গোটা দুনিয়ার জগৎকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, গোটা পৃথিবীকে তার রহমত, তার করুণার মাধ্যম দিয়ে ঘিরে রেখেছেন। যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি তোমরা এই আল্লাহর নিয়ামত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহর দয়া যদি তোমরা একটা করে এক এক করে যদি গণনা করতে যাও, তাহলে গণনা করে কখনোই শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত আল্লাহর নিয়ামত। আপনার 10 তলা বাড়ি নেই, আপনাকে দুঃখ লাগে, দুঃখ লাগার কিছু নেই। আপনার 4 চাকা নেই, বাইক আছে, দুঃখ লাগে, দুঃখ লাগার কিছু নেই। আপনার বাইক আছে, 4 চাকা, আপনার সাইকেল আছে, বাইক নেই, দুঃখ লাগার কিছু নেই। যেই অবস্থাতে আছেন, যেই হালাতে আছেন, এটাই আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেন? এটাই এখানে আপনার কল্যাণ আল্লাহ নিহিত রেখেছেন। যেই অবস্থাতে আছেন, এটাই আল্লাহর দয়া, এটাই আল্লাহর অনুগ্রহ, এটাই আল্লাহর করুণা। আর এখানে আপনার কল্যাণ নিহিত আছে যেহেতু, সেহেতু আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। সব সময় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আর আল্লাহর জিকির আজকার, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর আপনার আরাধনা, আল্লাহর গুণগান গুণকীর্তন আপনাকে সব সময় করতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কারহাম ওয়া তাওআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আরে তোমাদেরকে সৃষ্টি করলাম সর্বোত্তম করে, তোমরা আমার ইবাদত করো না? তবে দেখো তো, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু রয়েছে, আসমানের নিচে, জমিনের উপরে, অথবা আসমান জমিনের মধ্যস্থলে যা রয়েছে, অথবা এগুলোতে যা কিছু রয়েছে, সকলেই আমার তাসবিহ তাহলিল করে, আমার জিকির আজকার করে, আমার ইবাদত করে। আরে ইচ্ছা হলেও করে, অনিচ্ছা হতেও করে। ফজরের সালাত আজান হচ্ছে, মসজিদে যেতে হবে, আল্লাহর ডাক হয়েছে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। কটকটে শীত, শীতের কারণে লেপ ছাড়তে জি করে না, সন্তান বুকে আছে, স্ত্রী বুকে আছে, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, বিছানা ত্যাগ করতে আমার জি করে না। তারপরেও যেহেতু আমার স্রষ্টা, আমার ইলাহ, আমার প্রতিপালক, আমার রব আমাকে ডেকেছে তার মসজিদে, তার জন্য আমাকে দ্রুত গতিতে এর ভালোবাসা, এদের প্রেম, এদের সমস্ত কিছুকে একদিকে ঠেলে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাকে রাজি করার জন্য, তাকে খুশি করার জন্য, সমস্ত কষ্টকে উপেক্ষা করে দিয়ে হলেও, সমস্ত সুখকে উপেক্ষা করে দিয়ে হলেও, সমস্ত দুঃখ আর ক্লেশ বেদনাকে উপেক্ষা করে দিয়ে হলেও তার দিকে দ্রুত গতিতে যেতে হবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান। এই জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে যে
স্ত্রীকে খুশি করতে হবে, কোথায় ঠিক? সন্তানকে আপনার শিক্ষতি করতে হবে, কোথায় ঠিক? সন্তানকে লালন পালন করার জন্য ইনকাম করতে হবে, কোথায় ঠিক? তবে আপনার প্রতিপালক, আপনার রব আপনার এলাকা অসন্তুষ্টি করে নয়, তার বিরুদ্ধে আচরণ করে নয়, তার বিপক্ষে কথা বলে নয়, তার ইবাদতকে, তার যতগুলো বিধিবিধান আছে সেগুলোকে পায়ে পুঁতে দিয়ে নয়। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সম্মানিত সুধী? এই যে আপনি দেখতে পাচ্ছেন পাখি, সাপ, পোকা, ভেড়া, শুয়োর, কুকুর, বাঁদর, সমস্ত কিছু যা কিছু রয়েছে, পোকা, কীড়া, পিপিলিকা, সমস্ত কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুণগান গুণকীর্তন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরাম ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করো, সকাল সন্ধ্যা তোমরা তার তাসবিহ বর্ণনা করো, সকাল সন্ধ্যা তার সাথে তোমরা কি করো? তার আরাধনা, তার আপনার আত্মসনা, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ নিজেই বলছেন সম্মানিত সুধী। তবে আজকে আফসোস লাগে, আমার যদি 4 চাকা নাই তাহলে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, আমার সাইকেল আছে, বাইক নাই, তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার শরীর কেমন আছে, আরে খুব ভালো নেই। শরীর আপনার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, তারপরে শুধুমাত্র আপনার নিঃশ্বাস আছে। এহেন পরিস্থিতিতে যদি কেউ জিজ্ঞাসা করে, মরে মরে যান যাই, এমত অবস্থাতে কেউ যদি জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো আপনি কেমন আছেন, তখন আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেন? এখন আপনি বেঁচে আছেন, অক্সিজেন গ্রহণ করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ নিজে বলছেন। কিন্তু আজকে আমরা আল্লাহকে স্মরণ কখন করব? আরে ইনকামের জন্য হারাম হালাল জায়েজ না জায়েজ কিছুই বুঝি না। যে গন্ডা মাস্তান দিয়ে হলে কি হলেও হবে, ইফতিজিং করে হলেও হবে, বন্দুক দিয়ে হলেও হবে, এতিম দুঃখী অসহায়ের পেটে লাথি মেরে হলেও হবে। নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের প্রপার্টির জন্য ইনকাম যে করে হোক, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে। ইবাদত আবার কি? এর নাম কি মুসলিম? যে মরে দেখুন আপনার কি অবস্থা হবে, দেখা যাবে কবরে কে আপনাকে বাঁচাতে পারে। এই সন্তান যাদের জন্য আপনি হারাম ইনকাম করছেন, এরা নাকি আপনার সাথে যারা সম্পৃক্ত, তারা যারা নাকি আপনাকে সব সময় ইফতিজিং দিয়ে, বম পিস্তল দিয়ে, লাঠি ঠাঙ্গা দিয়ে আর অন্যান্য প্রযুক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করে, তারা কে আপনাকে বাঁচাবে সেদিন দেখা যাবে। আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে একটা নেকির জন্য ছুটাছুটি করবেন, যাবেন আপনার ভাইয়ের কাছে, যাবেন আপনার স্ত্রীর কাছে, যাবে ছেলে বাপের কাছে, বাপ যাবে ছেলের কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, সকলে হা হালা আদরি করবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না। যে সেই দিন আপনার কি হবে, সেই দিন দেখা যাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন, যেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন আল্লাহ বলছেন তোমরা সেই দিনকে বলে ভয় করো। আরে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আমার ইবাদতের জন্য। ইবাদত তখনই করবে যখন তোমরা কিয়ামতকে ভয় হবে, ইবাদত তখন করবে যখন তোমার ভয় হবে। আরে রাত্রি 12টার সময়তে ইফতিজিং করছি, রাত্রি 2টার সময়তে কাউরি বাড়িতে হানা দিয়েছি, রাত্রি 3টার সময়তে কাউরি পকেট মারছি, রাত্রি 1টার সময়তে কাউরি বেটির সাথে কথা বলছি, এই কর্মগুলো করছি। পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, জানেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, তিনি তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, তিনি তো আপনার অন্তরের কথা জানেন, তিনি তো আপনার প্রত্যেকটি কর্মের বিষয়ে অবগত আছেন, তিনি তো সমস্ত বিষয়ে তিনি যিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছু বুঝছেন, জানছেন, উপলব্ধি করছেন। এটা যদি আপনার জানতো, এই যদি আপনার ভয় হতো, তাহলে আপনি কি করতেন? ওই পাপ করতেন না, এবং আপনি তখন ইবাদতের দিকে দ্রুত গতিতে ধাবিত হতেন। সম্মানিত সুধী, যাই হোক, আমার সময় শেষের দিকে চলে আসছে। আমি আপনাকে বলি,
এবাদত কিসের জন্য আপনাকে করতে হবে? এবাদত এরই জন্য করতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট জাতি করে সৃষ্টি করেছেন, তার জন্য ইবাদত করতে হবে। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সর্বোত্তম উৎকৃষ্ট জাতি করে সৃষ্টি করেছি। যে পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, পৃথিবীতে যতগুলো সৃষ্টি জীব আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জাতি সর্ব উৎকৃষ্ট মানব হচ্ছে আমরাই। অতএব আমরা যেহেতু উৎকৃষ্ট, আমরা যেহেতু শ্রেষ্ঠ, সেহেতু আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিকির আজকার করতেই হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতেই হবে। যেই ব্যক্তি আমার কাছে কর্ম করে, যাকে যেমন আমি যেমন বেতন দিব তেমন তার কাছ থেকে কাজ নিব, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে যেহেতু বসবাস করছি, সর্বশ্রেষ্ঠ কাজ আমাদের করে যেতে হবে এবং সর্বশ্রেষ্ঠ কাজ হবে আমাদেরকে ঈমান রক্ষা করা। 1 কোটি টাকা বিল্ডিং, 1 কোটি টাকার বিল্ডিং নির্মাণ করা আমার জন্য সর্বোত্তম কর্ম নয় বা সর্বোত্তম প্রপার্টি নয়। একটা সন্তানকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানা, একটা সন্তানকে আলেম ওলামা বানা, মাস্টার বানিয়ে দেওয়া, লক্ষ লক্ষ কোটি টাকার প্রপার্টি তৈরি করা, এটা আমার জন্য সফলতা নয়, এটা আমার জন্য সর্বোত্তম প্রপার্টি নয়। সর্বোত্তম প্রপার্টি হচ্ছে ঈমান দৃঢ় করা, ঈমান মজবুত করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে বিদ্যা হাসিল করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অস্তিত্ব সম্পর্কে জ্ঞান হাসিল করা, আল্লাহর ইবাদত করা। যতদিন আপনার শরীর ঠিক থাকবে ততদিন আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মূলত ইবাদত করে যাওয়া, এটাই মূলত সফলতা। আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রপার্টি। যে আমরা যদি মানুষকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো একজন মুমিনের কাছে সবচাইতে উত্তম প্রপার্টি, সবচাইতে আপনার একজন মুমিনের কাছে উন্নত মানের বৈশিষ্ট্যর বিষয়বস্তু কি? তখন সে বলে বিভিন্ন রকমের কথা, যে ডাক্তার হওয়া, প্রফেসর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, দোতলা বাড়ি করা, 10 বিঘা আর কিছু করা, এটা হচ্ছে উত্তম ডেভেলপ। কিন্তু না, ঈমান হচ্ছে সবচাইতে আপনার উত্তম আপনার কর্ম। ঈমান হচ্ছে আপনার সবচাইতে সফলতার চাবিকাঠি। ঈমান যেহেতু জান্নাত যাওয়ার মাধ্যম, ঈমান না হলে জান্নাত যেতে পারবেন না, সেহেতু আপনাকে ঈমান দৃঢ় রাখতে হবে এবং ঈমানই হবে সবচাইতে আপনার বড় সম্পদ, ঈমানই হবে আপনার সবচাইতে বড় প্রপার্টি। 100 কোটি টাকার চাইতেও বেশি বড় সম্পদ হচ্ছে ঈমান। আমরা ঈমান সম্পর্কে আলোচনা বিস্তারিত কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহ যদি সুবর্ণ সুযোগ দেয় তাহলে করব। আজকে যেটা আমার বিষয় ছিল, আল্লাহর ইবাদত আমরা কেন করব, শেষ যে কথাটুকু বলছি, 1, আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার জন্য করব। 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সর্বোত্তম করে সৃষ্টি করেছেন, তার জন্য করব। 3, আমাদের সুন্দর সুনম সুষ্টম করে সৃষ্টি করেছেন, তার জন্য করব। 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত করতে বলেছেন যেহেতু, সেহেতু করব। 5, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে যেহেতু থাকছি, তার অক্সিজেন গ্রহণ করছি, তার নিয়ামত আমরা সংগ্রহ করছি, তা রোদ নিচ্ছে, হাওয়া নিচ্ছে, বাতাস নিচ্ছে, যেহেতু সেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য আমরা তার ইবাদত করব। আরো বিভিন্ন প্রেক্ষাপট হতে পারে, আরো বিভিন্ন বিষয় হতে পারে। আমি অল্প স্বল্প জ্ঞানের মানুষ, এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। শেষের বেলা এতটুকুই আপনাদের বলবো, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনার সাথে কিছুই যাবে না, আপনার সাথে শুধু যাবে হাত পা, আপনার সাথে আপনার বডি যাবে, আপনার সাথে আর কিছুই যাবে না। 150 টাকা 200 টাকা দামের শুধু কাফন যাবে, আর যেগুলো আপনি আমল করেছেন সেগুলো আপনার সাথে যাবে। আমল করুন, ঈমান মজবুত করুন, আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করুন। হারাম ভাবে ইনকাম করে নয়, হালাল ভাবে ইনকাম করে করে আল্লাহকে সন্তুষ্টি করার যতগুলো মাধ্যম, আল্লাহকে রাজি করার যতগুলো মাধ্যম, সেই স্টেপ, সেই মাধ্যমগুলো আপনি সংগ্রহ করুন এবং আপনার জীবনকে সুখময় করে গড়ে তুলুন। আল্লাহর দয়া, আল্লাহর প্রাপ্ত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ সদা সর্বদা সর্বক্ষণের জন্য যেন আপনি প্রাপ্ত হতে পারেন, এই সব বিষয়গুলো আপনি উপলব্ধি করুন। ইনশাআল্লাহ দুনিয়া তো আপনি সফল, আখিরাতে সফল হবেন বলে আমি আশাবাদী। শেষের বেলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, হে প্রতিপালক, হে আল্লাহ, আমরা খাকসার, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা তাপী। তুমি আমাদেরকে সহস্তে সৃষ্টি করেছো যেহেতু, তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে সৃষ্টি করেছো যেহেতু, সেহেতু তুমি আমাদেরকে শ্রেষ্ঠত্বতা বুঝার ক্ষমতা দাও। তুমি যা আমাদের ইলাহ, তুমি যা আমাদের রব, তুমি যা আমাদের প্রতি
প্রতিপালক, তুমি যে আমাদের স্রষ্টা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদেরকে টিকিয়ে রেখেছো, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাদের ক্ষমতা কর্ম করার জন্য ক্ষমতা দিয়েছো, চাকরি করার জন্য ক্ষমতা দিয়েছো, কথা বলার জন্য ক্ষমতা দিয়েছো, ব্যবসা বাণিজ্য করার জন্য ক্ষমতা দিয়েছো, চলার জন্য ক্ষমতা দিয়েছো, আর কিছু করার জন্য তুমি ক্ষমতা দিয়েছো আল্লাহ। সেহেতু এই বিষয়টা আমাদের যথেষ্টভাবে বুঝার এবং তার সাথে সাথে আমাদের ইবাদত করার, নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র ওয়া হাসানাল জাযাম, বারাকাল্লাহু ফিকুম ওয়া হায়াকুমুল্লাহ জামিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।